আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে প্যাকেট মশলায় বিফ তেহারি রান্না করে নেওয়া যায়। আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, ১ কাপ পরিমাণ। আমি তেহারিতে কিছু আলু অ্যাড করব, সেই জন্য প্রথমে ৩-৪টা আলু ভেজে নিচ্ছি। আমি এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। এই তো এখন এই পর্যায়ে আমি আলুটা তুলে নিব। আলুটা ভেজে নেওয়ার পর যে তেলটি অবশিষ্ট রয়েছে সেই তেলে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে আমি ৩-৪টা এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু একটু ভালোভাবে ভেঙে দিয়ে দিলাম। ৩-৪টা তেজপাতা। এখন ভালোভাবে একটু নেড়ে নেব। ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুনটা একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এইখানে ৫-৬টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। আমি একটু বেশি দিয়েছি। আমি ১ কেজি গরুর মাংসের সাথে ১ কেজি পোলাও চাল নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এই পর্যায়ে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি রাঁধুনি তেহারি মশলা হাফ প্যাকেট ইউজ করছি, আর হাফ প্যাকেট আমি রেখে দিব। এটা আমি পরে ইউজ করব। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিব, যেন নিচ থেকে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি ২ কাপ পরিমাণ ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম। আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন।
2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো তেলটা উপরে ভেসে উঠেছে। পানিটা শুকানোর পরে আমি আবার যে হাফ প্যাকেট রাঁধুনি তেহারি মশলা ছিল সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা এর সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো এখন আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম। গরম পানি ব্যবহার করলে পোলাওটা খুব ঝরঝরে হয়, দেখতেও ভালো লাগে। অবশ্যই আপনারা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য দমে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে বিফ তেহারি রান্না। এই তো হয়ে গেল বিফ তেহারি রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বিফ তেহারিটা রান্না করে নিলাম। আমার ভিডিওটি আপনার যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।